You have been my friend for a long time and congratulations on having হোয়াইট হাউসের ব্যস্ত দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ফোন হাতে তুলে নিলেন। এইবার মোদিকে ধরবই। একবার ফোন করলেন, রিং বাজছে, কিন্তু ওপাশে কেউ নেই। ভাবলেন হয়তো নেটওয়ার্ক সমস্যা, আবার করলেন। তারপর তৃতীয়বার, চতুর্থবারও একই অবস্থা। মোদির ফোন যেন সাইলেন্ট মোডে আটকে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জার্মান আর জাপানি সংবাদপত্রের খবর, মোদি নাকি ইচ্ছে করেই ফোন ধরেননি। কারণ ট্রাম্প চান ভারত কৃষি আর দুগ্ধবাজার খুলে দিক, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক। কিন্তু মোদি ভাবলেন ট্রাম্পের ফোন ধরি মানেই মাথা নোয়ানো। না ভাই, আমি এখন ব্যস্ত, চায়ের কাপে চুমুক দিচ্ছি। ট্রাম্প এদিকে রাগে ফুঁসছেন। হোয়াইট হাউসের করিডোরে হাঁটাহাঁটি করতে করতে বলে উঠলেন, আমি প্রেসিডেন্ট হয়ে ফোন করছি, আরেকজন মোদি সেটা ধরছে না। পাশে থাকা সহকর্মীরা তখন সান্ত্বনা দিলেন, স্যার দয়া করে টুইটারে লিখে দিন, ওটাই যথেষ্ট। কিন্তু মোদি ততক্ষণে নতুন খেলা শুরু করেছেন। রাশিয়ার তেল কেনা জারি রেখেছেন, আর হঠাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বলেছেন, আমাদের মধ্যে আছে শ্রদ্ধা আর বিশ্বাস। এক কথায় ট্রাম্পকে অবহেলা করে বেজিং এর সঙ্গে বন্ধুত্ব পাতানোয় ব্যস্ত তিনি। যেন রাজনীতির নতুন প্রেম কাহিনী। ট্রাম্প কল করলো, মোদি ধরল না। পরে মোদি দেখা করলো শি জিনপিং এর সঙ্গে, মিষ্টি হাসি দিয়ে বলল, আমরা তো বন্ধু। ফলে এখন প্রশ্ন উঠছে, ভারত কি তবে সত্যিই মার্কিন চাপ এড়িয়ে চীনের ছায়াতলে ঢুকে পড়েছে, নাকি এটা মোদির কেবল এক কূটনৈতিক হার্ড টু গেট খেলা?